নজর থাকবে যে খবরে আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তলব। সই জাল তদন্তে ফের ভবানী ভবনে তলব করা হয়েছে তাকে। গত বৃহস্পতিবারও সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সেদিন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আজ বেলা 12টায় ফের সিআইডি দফতরে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। বৃহস্পতিবারের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 3 বার এই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, যদিও তিনি পরে বলেছেন তদন্তে সব রকম সহযোগিতা তিনি করবেন। সেক্ষেত্রে আজকে বেলা 12টার মধ্যে হাজিরার নির্দেশ, তিনি কি যাবেন আজ? তো বিধানসভায় যে সই জালিয়াতি কাণ্ড, এই কাণ্ডে কিন্তু ইতিমধ্যে গত বৃহস্পতিবার তাকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। সিআইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করেও তাকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়নি, কিন্তু আজকে বেলা 12টায় তাকে আবার তলব করা হয়েছে এবং তিনি বেলা 12টার আগেই সিআইডি দপ্তরে আসবেন এমনটাই খবর এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। তার কারণ বিধানসভায় যে সই জালিয়াতি কাণ্ডে এক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কারণ যে তিনি দলের সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, এই যে গোটা ঘটনা অর্থাৎ 70 জন বিধায়ক সই করেছিল তাদের কি উপস্থিতি, যারা অনুপস্থিত ছিল কার কথায় কিন্তু এই সই নকল করা হয়েছিল বা তাদের সই কে করেছিল, কার নির্দেশ ছিল, এই সমস্ত বিষয় জানতে হয়। এবং রেজলিউশন যে বুকের কথা বলা হচ্ছে সেই বুক কিন্তু ইতিমধ্যেই খোঁজার চেষ্টা করছে, যে কারণে ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি প্রত্যেকটি জায়গায় তল্লাশি করা হচ্ছে, যদিও সেই রেজলিউশন বুক এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই সিআইডির পক্ষ থেকে গোটা ঘটনা এবং দেখা হচ্ছে খতিয়ে। অন্যদিকে বলা হচ্ছে যে বিধানসভায় যে বিধায়কদের অনুপস্থিত যারা ছিল তাদের সই কার নির্দেশে হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে কিন্তু এই গোটা বিষয় সম্পর্কে তিনি জানেন না এমনটা উত্তর দিয়েছিল। এবং এই রেজলিউশন যে বুক, যে কার নির্দেশে কোন কোন বিধায়ক যারা ছিলেন, যে বিরোধী দলতা আগে থেকে ঠিক করা হবে কিনা, এই নিয়ে বৈঠক হয়েছিল কিনা, বৈঠক কে ডেকেছিল এবং যে সমস্ত বিধায়করা অনুপস্থিত ছিল তাদের সই কে বা কারা করলো এবং নির্দেশ কাজ ছিল। একদিকে দেখা যাচ্ছে ক্যানিং পূর্বের যিনি বিধায়ক তিনি কিন্তু স্পষ্ট উল্লেখ করেছিলেন প্রথমে সবার আগে তিনি কোনো বিধানসভার রেজলিউশন বুকে সই করেননি, তাহলে তার সই কে করলো? এই সমস্ত একাধিক প্রশ্নের উত্তর খোঁজার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হয়েছিল। পরপর তিনি 3 বার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে লক্ষ্য করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার তিনি আদালতের যে নির্দেশ সেই নির্দেশ মেনে সন্ধ্যা 6টার আগে হাজিরা দিলেন এবং 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো। যদিও সেই জিজ্ঞাসাবাদে সিআইডি আধিকারিক তারা সন্তুষ্ট নয়, তার কারণ একাধিক প্রশ্নের উত্তর তিনি জানি না বলে এড়িয়ে গিয়েছেন এবং রেজলিউশন যে বুকের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে তিনি সেই সম্পর্কে জানেন না এমনটা উত্তর দিয়েছেন। এবং এই সমস্ত তথ্য পাওয়ার জন্যই তাকে কিন্তু আবার তলব করা হয়েছে, কারণ গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জিজ্ঞাসাবাদে সিআইডি যে আধিকারিক তারা সন্তুষ্ট নয় এবং আজকে বেলা 12টায় তিনি আসবেন এবং সিআইডির যে সিট গঠন করা হয়েছিল ডিআইজি পদমর্যাদা আধিকারিকের পক্ষ থেকে তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে জিজ্ঞাসাবাদ করবে এবং তার বয়ান গোটা কপি করা হবে বলে সঙ্গে থাকো অনুপ।